পেশাব পায়খানা সুন্নাত তরিকা বলছিলাম, ভিতরে গিয়ে কথা বলা যাবে না, মাথা ঢেকে প্রবেশ করো। পেশাব পায়খানা হয়ে গেলে ডান পা দিয়ে পৃথিবীতে এসো, বাথরুম থেকে বাইরে যাও আর একটা দোয়া বলো, আলহামদুলিল্লাহ হিল্লাযী আযহাবা আন্নিল আযা। বলো যে তুমি বলো, মক্তবের ছেলেরা বলছে, আমরা বলতে পারি না। ওয়া পানি, এই দোয়াটা বলে যখন বাইরে প্রবেশ করবেন, যতক্ষণ পেশাব পায়খানার মধ্যে আছেন ততক্ষণ এই সময়টুকু আল্লাহ নেকি হিসাবে লিখে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী নিষেধ করেছেন দাঁড়িয়ে পেশাব করতে। কেন? বিজ্ঞান বলছে যারা দাঁড়িয়ে পেশাব করে তাদের কিডনি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর নবী নিষেধ করেছেন তোমরা পেশাবকে দীর্ঘক্ষণ চেপে রেখো না। আপনার খুব জোরে পেশাব লেগেছে, প্রচন্ড জোরে পায়খানার চাপ এসছে, আপনি দেখছেন মসজিদে জামাত হচ্ছে, ইসলাম কি বলছে? জামাত হচ্ছে, তুমি যদি পেশাব পায়খানা প্রচন্ড চেপে রেখে নামাজ পড়ো, তোমার নামাজটা দোষণীয় হয়ে যাবে। তাই দ্রুত গিয়ে পেশাব পায়খানা সেরে এসে এক রাকাতও যদি নামাজে জামাত পাও, আল্লাহ তাআলা নামাজের পূর্ণ জামাতের সওয়াব লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ। কি ইসলাম আমরা পেয়েছি! সব কিছু ইসলামে আছে, আমরা আমল না করার কারণে রোগ ব্যাধিতে পড়ি। নবী বলেছেন দুটো হাত ধুয়ে নাও, হাত ধুয়ে হাত মুছবে না। কেন? হাত যদি কেউ নিয়মিত প্রত্যেক দিন ধুয়ে খায়, যত রোগ জীবাণু সবগুলো আমাদের মুখের মধ্য থেকে গিয়ে পেটের মধ্যে প্রবেশ করে। আজকে দেখবেন ডাক্তাররা, বড় বড় ডাক্তারখানায় গিয়ে লেখা আছে দুটো হাত ধুয়ে খাবেন, হাত পরিষ্কার রাখবেন, লেখা থাকে না? থাকে না? 1400 বছর আগে ইসলাম আমাকে শিখিয়েছে খাওয়ার আগে তুমি দুটো হাত ধুয়ে নাও। শুধু দুটো হাত ধুয়ে কেউ যদি দস্তরখান বিছিয়ে সুন্নাত তরিকা অনুযায়ী চলে, 70% পেটের রোগ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবে। বলুন সুবহানাল্লাহ। ডাক্তারখানায় যাবেন, খালি দেখবেন মুসলমান। কলকাতার চিত্তরঞ্জনে যাবেন, পিজি হসপিটালে যাবেন, নীলরতনে যাবেন, ডেন্টাল আহমদ দাঁতের ডাক্তার আছে। দেখবেন শিয়ালদা থেকে একটুখানি লেবে কলকাতায় গিয়ে দাঁতের একটা স্পেশাল হসপিটাল আছে, আর আহমেদ ডেন্টাল হসপিটাল, যেটা একজন মুসলমান ব্যক্তি করেছিলেন। 100 পেশেন্ট থাকলে 90টা মুসলমান। কেন? এই মুসলমানদের শিক্ষা অনেক কম। কেন শিক্ষা কম? এই মুসলমানরা শিক্ষার ক্ষেত্রে টাকা খরচ করতে চায় না। কেন খরচ করতে চায় না? মুসলমানরা ভাবে যে লেখাপড়া শিখে চাকরি নাই। কেন চাকরি নাই? যে এই তো আমার ভাই চাকরি হয়নি, পাড়ায় এত বড় বড় শিক্ষিত চাকরি হয়নি, তাই ভাই মুম্বাই কাজে যাই, চল চাষ করি, চল কারখানা ফ্যাক্টরিতে লেবার জন্মজুরি কাজ করি, ওতে সারা জীবন সংসার চলে যাবে। ভাই শিক্ষা কোনোদিন চাকরির জন্য না, শিক্ষা নিজে মাথা তুলে বাঁচার জন্য, শিক্ষাটা নিজের অধিকারটা বুঝে নেওয়ার জন্যে। 100 মুসলমান যদি পাড়ায় বাস করে, তার 70টা মুসলমান কোরআন পড়তে পারে না। কেন পড়তে পারে না? সে ভেবেছে ইমাম সাহেব বাড়িতে 1 খতম পড়ে দেবে, এর ওসিলা আমার 1 বছর মাফ হয়ে যাবে। 1 খতম পড়লে কি লাভ হবে? আমার বাপ মা 14 গোষ্ঠী জান্নাতে চলে যাবে। আরে ভাই ইমাম সাহেব তো পড়লে তার লাভ হবে, ইমাম সাহেব পড়লে তো খাওয়া পাবে, ইমাম সাহেব পড়লে তো টাকা পাবে, আপনি শুনলে আপনি নেকি পাবেন। কিন্তু আপনি মুসলমান দাবি করছেন, আপনাকে তো মরণের পরে কবরে হিসাব দিতে হবে, কিয়ামতের দিন উঠতে হবে। কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব, আল্লাহর কালাম যদি না দেখে পড়তে আমরা পারি, এর চাইতে আফসোস পৃথিবীতে কিছু হতে। যারা শিক্ষিত, ইংলিশ পড়তে ভালো জানে, ইংলিশ 2-4টে বক্তব্য করতে পারে, তারা ইমাম সাহেব আলেম ওলামাদের দেখে নাক শিখবে, মৌলবি কি গন্ধ করে না? করে না? মৌলবি দেখলে ঠাট্টা করে না শিক্ষিত লোকেরা? ইমাম সাহেব কি বোঝে, ইংলিশ জানে, ঠাট্টা করে। হাফেজ সাহেব কি জানে উনি? খালি আল্লাহ আল্লাহ, রসুল রসুল। তুমি শিক্ষিত হয়ে ইমামকে আলেমকে দেখে ঠাট্টা করছো, কিন্তু নিজে কোরআন পড়তে পারো না। নবী বললেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। বলো জোরে, আরবি বুঝি না, বাংলাটা বলুন। নবী বলছেন যে সিনার মধ্যে, যে দেহের মধ্যে কোরআন নাই, যে সিনার মধ্যে, দেহের মধ্যে, শরীরের মধ্যে, যে ঘরের মধ্যে, অংশের মধ্যে কোরআন নাই, সেটা একটা বিরান বাড়ি, পোড়ো বাড়ির মতো। যত বড় শিক্ষিত হোক, সে যদি কোরআন না পড়তে পারে, আল্লাহর কালাম যদি না পড়তে পারে,
ওই শিক্ষার দাম কিন্তু দুনিয়ার ব্যক্তি দেবে, আল্লাহর কাছে ওই শিক্ষার 4 পয়সা দাম, জোরে বলুন, নেই। কেন নেই? প্রশ্ন হবে কেন নেই? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বিশাল বড় শিক্ষিত, তার দাম নেই? অবশ্যই তার দাম আল্লাহর কাছে নেই। কারণ ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যত দামি হোক না কেন, কোরআন যতক্ষণ জানবে না, হালাল এবং হারামের পার্থক্য বুঝবে না। কি বুঝলেন? রাস্তায় পকোড়া বিক্রি হচ্ছে, চিকেন পকোড়া বিক্রি হচ্ছে, শিক কাবাব বিক্রি হচ্ছে, মুরগির ভালো রকমের এই লেগ পিসগুলো ভেজে শিক কাবাব বিক্রি হচ্ছে। শিক্ষিত ছেলে গিয়ে বলল চিকেন কাবাব দাও, শিক কাবাব দাও, পকোড়া দাও। ও জীবনে বুঝবে না এটা হালাল না হারাম। ও মনে করছে হালাল, কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই না করলে ও খাবারটা কখনো খাওয়া হালাল না। মনে থাকবে ইনশাআল্লাহ? এই মনে থাকবে? যেখানে সেখানে দেখুন লেখা আছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি বলো? হাজি বিরিয়ানি। বিরিয়ানি আবার হজ করলো কবে? উপরে লিখে রেখেছে হাজি বিরিয়ানি, আর খবর নিয়ে দেখলাম যেগুলো রান্না করছে কেউ একটা পেশাব করে পানি নেয় না, কেউ মুসলমান নয়, পেশাব করে পানি নেওয়া তো দূরের প্রশ্ন। আর উপরে কি লিখে রেখেছে? হাজি বিরিয়ানি। আমি একবার গত 2 বছর আগে ত্রিপুরা রাজ্যের আগরতলায় একটা প্রোগ্রামে গেলাম। তো এয়ারপোর্ট থেকে নেমে আরো 70 কিলোমিটার যেতে হবে। আগরতলা থেকে আরো ভিতরে, অনেক ভিতরে, 70 কিলোমিটার। এয়ারপোর্ট থেকে নেমে যারা গাড়ি নিয়ে এসেছিল রিসিভ করতে, বললে হুজুর কিছু খাবেন নাকি? বললাম হ্যাঁ খেলে তো হয়, কি আছে? বলে দাঁড়ান। গাড়িটা এক জায়গায় সাইড করে হোটেলে ঢুকে গেল। গিয়ে বেশ কিছুক্ষণ 15-20 মিনিট বসে আছি। দেখি 3-4টে রকম পার্সেল নিয়ে আর পানির কটা বোতল নিয়ে চলে আসে। 5 কিলোমিটার গিয়ে একটা রাস্তার পাশে জায়গা ছিল, বলে ড্রাইভারকে বললো গাড়িটা দাঁড়াও। দাঁড়ালো। আর ওই মানে রাইস, ভালো রাইস, ফ্রাইড রাইস ওই দিল, আর সাথে মাংস মতো কি একটা যেন লাগলো। আমার সঙ্গে আমাদের 24 পরগনা থেকে, এই হাওড়া জেলা থেকে একটা মাওলানা সাহেব ছিল। তা আমি তো চিকেন খাই না, শুধু বিফটাই খাই। কেন খাই না? এটা আমার পছন্দ না, রুচি নয়, যার যেটা রুচি। আমাকে বলেন খাবেন না, খাবো না। আর পাশের যে মাওলানা সাহেব ছিল উনি তো দেখলেন চিকেন মানে বিশাল ব্যাপার, কুচে খেয়ে নিয়েছে, একদম 4-5 পিস টেনে মেরে দিয়েছে। আমি বললাম ও ভাই খেলেন তো খুব জোরে, জিজ্ঞাসা করেছেন কোন হোটেল থেকে এনেছে? তো বললো ভাই এ কোত্থেকে এনেছো? বললো একটা অমুসলিম হোটেল থেকে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শুনে রাখুন, কোনো মুসলমান যদি কোনো হিন্দু হোটেলে খায় অবশ্যই 100 ভাগের 100 ভাগ খেতে পারবে, কোনো পাপ নাই, এবং খাবেন। কিন্তু যেগুলো মাংস, সে মুরগি হোক, খাসি হোক বা যাই হোক, এই মাংসগুলি খাবেন না। কেন? অমুসলিম যারা রান্না করে তারা কিন্তু বিসমিল্লাহ বলে জবাই করে না। আর যদি থাকে একটা দুটো মুসলমান সেটা আলাদা জিনিস, কিন্তু ঢালাও ভাবে যে খেলেন। আমার পাশে যে মাওলানা সাহেব ছিল তিনি খুব খেয়ে নিলেন। বললাম ভাই খাচ্ছ তো খাও, একবার দেখে খাও কি মাল খাচ্ছ। জিজ্ঞাসা যখন করলো বললো না ওইটাতে জিজ্ঞাসা করিনি। তাহলে এবার অবস্থাটা বুঝুন কি হবে। অনেকে বলবেন হুজুর একটু যদি খেয়ে নেয় ওতে সমস্যাটা কি? একটু নাই খেয়েছে তো দোষটা কি? আল্লাহ যেটা নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, কোন মুসলমান জেনে শুনে কোন হারাম মাল খেতে পারে? জোরে বলো। কোরআন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুই ইগনি উজুহুই ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইদিন আলাইহা, বলো যে তুমি বলো, আলাইহা গবারা তারহাকুহা কতারা
উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। 30 পারা সূরা আবাসা। কি সুন্দর করে কোরআন শোনাচ্ছে, ইয়াউমা ইয়াবিরুল মারউ মিন আখিহি। ভাই যখন পড়বে বিপদে, মেজো ভাই বড় ভাই সেজো ভাই তখন বলবে চল তাড়াতাড়ি পালিয়ে যাই, যার বিচার সেই হবে, যার হিসাব সেই দেবে, আমার কিছু করার নাই। ভাই তখন আর ভাই বলে পাশে ঘেঁষবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বলবে তখন পালিয়ে যা। ছেলের কি হচ্ছে খবর নেওয়ার সময় মায়ের হাতে নাই। বাপ বলবে দুনিয়াতে ছেলে বলতে তো আমার কিছু নাই। সুতরাং যা করছে ফেরেশতারা করুক, সেখানে কথা বলার দরকার নাই। ওয়াসাহিবাতিহি, আহা, ওয়াসাহিবাতিহি ওয়া বানিহি। স্ত্রী বলবে দুনিয়াতে স্বামী বলতে কেউ ছিল না। স্বামীর দুর্দিনে স্ত্রী কিয়ামতে পাশে ঘুরে সেদিন দাঁড়াবে না। ইয়াউমাইদি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইগনি। প্রত্যেকে চিন্তা করবে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আদম নবী বলবে আমার কি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সব মানুষ ছুটে গিয়ে নবী আদমের কাছে গিয়ে বলবে আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে বলুন যেন আল্লাহ বিচারটা শুরু করে। আরো কিন্তু দাঁড়াতে পাচ্ছি না। আদম নবী বলবে জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, এটা আমি জানি না। সুতরাং আল্লাহ নিষিদ্ধ ফল খেতে মানা করেছিল, খেয়েছিলাম ভুল করে, আমি কিছু করতে পারবো না। একটা নবী শুনছেন আপনারা, আদম নবী। নবী কাদের বলে? এই হযরত যদি মনে করে, এই মুরব্বী বাবু যদি মনে করে আমি একটা ওলি হব বা পীর হব, তিনি চেষ্টা যদি করে আর আল্লাহ রাজি থাকলে হতে পারে না? পারে না? জোরে বলেন। ওলি আর পীর হওয়ার জন্য দুটো জিনিস লাগে, এক হচ্ছে খাঁটি ঈমান, আর 2 নম্বর হলো সবচাইতে বড় পরেজগার মুত্তাকি। খাঁটি ঈমান আর পরেজগার মুত্তাকি যারা, আল্লাহর ওলি হলো তারা। জোরে বলুন। বলে হুজুর এটা কে বলেছে? কেউ তো বলেনি, এটা কোরআন বলেছে, তোমাদের সামনে শোনাইনি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 11 পারা 15 পৃষ্ঠা 1 নম্বর লাইন, 62 নম্বর আয়াত, সূরার নাম ইউনুস। এর পরে আর কি বলবো? আল্লাহ বলছে জেনে রাখো, শুনে রাখো, আমার বন্ধু যারা হয়েছে তাদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে তাদের কোনো, জোরে বলো, চিন্তা নাই। তো আল্লাহর বন্ধুটা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে পরিপূর্ণ, আর মুত্তাকি হয়েছে, পরেজগার হয়েছে, খোদাভীরু হয়েছে, তারা আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাউজুল আযীম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহর ওলি যারা, বন্ধু যারা, তাদের জন্য দুনিয়ায় সুসংবাদ, আখিরাতে সুসংবাদ। জোরে বলো সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলছে আমার কথার কোনো রদ বদল কখনো হয় না। জোরে বলো সুবহানাল্লাহ। তো ওলি, পীর, সাহাবা সবাইকে একটা জায়গায়, একটা পাল্লায় তুলে ওজন করলে একটা নবীর সমান কখনো কেউ হতে পারে না। সেই আদম নবী কিয়ামতের দিন বলবে তোমাদের কিছু করতে পারবো না, চলে যাও। তবে একটা রাস্তা বলে দিচ্ছি, নূহ নবীর কাছে যাও, গিয়ে একটু দেখো উনি কিছু করতে পারে কিনা। সব ব্যক্তি কিয়ামতে
ছুটে ছুটে নূহ নবীর কাছে যাবে, গিয়ে বলবে, দ্বিতীয় আদম, আল্লাহ পাক তো আপনাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহর কাছে বলুন একটু যেন বিচারটা শুরু করে দেয়। আল্লাহু আকবার। ভাবুন ভাবুন, যাবেন কোথায়? আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের মুক্তি দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিক, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের হালাল রাস্তা, হালাল খাদ্যকে বাপ মার খেদমত করে, আলেম ওলামাদের মহাব্বতে থেকে, কোরআন শিখে, মসজিদের সঙ্গে সম্পর্ক রেখে দুনিয়াতে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সবাই ছুটে ছুটে গিয়ে বলবে, নূহু, হে দ্বিতীয় আদম, আল্লাহর কাছে একটু বলুন বিচার যেন শুরু করে দেয়। আদম নবী বলবে, অসম্ভব, পারবো না। আজকের আল্লাহর সামনে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। কারণ আল্লাহ পাক বলেছিল, নূহ রে, যারা তোমার উপরে ঈমান আনে নাই তাদের সম্পর্কে আমার সামনে কোনো কথা বলো না। আমি যখন 8.5 থেকে 900 বছর কলেমার দাওয়াত দিয়েছি, 80 থেকে 75 জন লোক যখন আমার উপরে ঈমান এনেছে, আমি যখন বন্যার সময় নৌকা নিয়ে চলে যাচ্ছি আল্লাহর নির্দেশে, আমার ছেলে যখন আমার উপরে ঈমান আনলো না, দূরে তাকিয়ে দেখলাম ছেলে পানিতে ডুবছে আর ভাসছে। আমি বললাম, ছেলে চলে আয়, ছেলে চলে আয়, কলেমা পড়ে ঈমান এনে নে। ছেলে সেদিন বলেছিল, আব্বা আমি কখনো তোমার নৌকায় উঠবো না, কলেমা তখন পড়বো না। আমি আল্লাহর কাছে বলেছিলাম, ওয়ানাদা নূহুর রাব্বাহু ক্বালা রাব্বি ইন্নাবনি মিন আহলি। আয় আল্লাহ, এটা তো আমার ছেলে, কি করে পানিতে ডুবে গেল। আল্লাহর কাছে এতটুকু বলার কারণে কিয়ামতের দিন নূহ নবী সেদিন কথা বলার মতো ক্ষমতা আর রাখবে না। নূহ নবী বলবে, আমি পারবো না, চলে যাও। তবে রাস্তা একটা বলে দিচ্ছি, নবী মূসা আলাইহিস সালাম তার কাছে তোমরা চলে যাও। যে নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, নাম হলো মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মূসা নবীর কাছে সবাই যাবে। উনি বলবেন, আমিও পারবো না, আজকে তোমাদের কোনো উপকার করতে পারবো না। কারণ একটা ব্যক্তিকে শাস্তির জন্য একটা থাপ্পড় মেরেছিলাম, এক থাপ্পড়ে সে তো পৃথিবী থেকে চলে গিয়েছিল। জানি না আজকে কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। আমি মূসা পারবো না। তবে শেষ রাস্তা হিসাবে আমি ঈসা নবীর কথা বলে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। হাসরবাসী মনে করবে, ঈসা নবী নিশ্চয়ই কোনো একটা রাস্তা বার করে দেবে। ঈসা আলাইহিস সালামকে দেখে সবাই যখন চিনতে পেরে যাবে, ঈসা নবী বলবে, চলে যাও, চলে যাও, আমিও খুব চিন্তায় আছি, পেরেশানিতে আছি। কারণ পৃথিবীর কোটি কোটি খ্রিস্টানেরা আমাকে খোদার বেটা বলে মেনে নিয়েছিল, অথচ আল্লাহর কোনো ছেলে নাই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছে, বলো আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তার কোনো সন্তান নাই, তিনিও কারো সন্তান নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, আল্লাহর সমকক্ষ কেউই নাই। অথচ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর পুত্র। বলুন নাউজুবিল্লাহ। আমি পারবো না, পারবো না। তবে একটা রাস্তা শেষবারের মতো তোমাদের বলে দিচ্ছি, ওই জায়গায় তোমরা যাও, রাস্তা পেয়ে যাবে। সেটা হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে, হুজুর আমি আশিকে রসুল, নবীর প্রেমিক। তুমি সত্যি যদি নবীর প্রেমিক হলে তো নবীর নাম শুনে কই মুখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা গেল কোথায়? বলছে, আমি আমার আব্বাকে খুব ভালোবাসি। কি বলছে? আব্বাকে খুব ভালোবাসি। বাপের পাগল ছেলে। বলছে, তোর বাপ ওই ডাক্তার দেখাবে, 1002 টাকা দে। বলছে, না আমার হবে না। এটা ভালোবাসা হলো না, ছ্যাবলামি হলো। বাপকে ভালোবাসি তখন তো প্রমাণ হবে, বাপ যখন বিপদে পড়লে
ছেলের কাছে হাত পাতার আগে পাবে। বাপ বলছ অনেক টাকা দেন, ডাক্তার ও বাপ কা কা করে ডেকে ডেকে গলা শুকিয়ে যাচ্ছে, বউকে বলছে এই দেখো 500 টাকা দাও। বললে কেন? বলে আমার আব্বাকে দেবো। তখন বউ কি বলছে, তোমার খেয়ে দে কাজ নাই, খালি যা হচ্ছে তোমার বাপ আর মার পিছনে, কত আর দেবে, ওরা খেয়ে খেয়ে তো তোমার শেষ করে দিল। এখনকার মেয়েরা এরকম কথা বলে না? বলে না? আমার বলে আর আপনাদের কারো বলে না? মনে রাখবেন, বাপ মার পিছনে খরচটা খরচ নয়, বরং বাপ মার পিছনে খরচটা হলো এটা একটা সৌভাগ্যের বিষয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে খরচ যখন করবে, ইয়াসআলুনাকা মা দা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন আল্লাহ কোরআনে একটা লিস্ট তৈরি করে রেখেছে যে কার কার পিছনে তোমার মাল খরচ হবে। সুবহানাল্লাহ বলবেন না? লিস্টটা পড়েছেন কোনোদিন? পড়েন। লিস্টটা কি আছে? কার কার পিছনে আপনার মাল খরচ হবে, আপনার কষ্টের টাকা, উপার্জনের টাকা কার পিছনে ব্যয় হবে, আল্লাহ কোরআনে একটা লিস্ট করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা বলল আল্লাহ লিস্ট কোথায় বলো? কোরআন বলল ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন। নবী, আমার বান্দা যখন আপনার কাছে জিজ্ঞাসা করে যে বান্দা টাকা পয়সা সম্পদ জমি জায়গা খাবার হাদিয়াত জামা কাপড় তোবা কার পিছনে খরচ করে, আমরা অনেকে কি করি জানেন? বাড়িতে যেদিন ভালো খাবার হয় ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়াই। হ্যাঁ খাওয়াবেন, আপনারা না খাওয়ালে আমরা বাঁচবো কি করে? কি বুঝলেন? গাছে ভালো ফল হলে কিংবা পুকুরের বড় মাছ ধরে আত্মীয় স্বজন আসলে আজকে ইমাম সাহেবের দাওয়াত করবি, হুজুরের ডেকে আনবি, বড় খাবার নিয়ে চলে যাচ্ছে আমার হুজুরের বাড়িতে, হুজুর খাবে। কিন্তু কোরআন কি বলছে? কোরআন যদি আমরা পড়তে পারতাম, খাবারটা আগে ইমাম সাহেবের কাছে না গিয়ে কোথায় যেত? কোরআন শোনো, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 14 নম্বর লাইনে 215 নম্বর আয়াত সূরা বাকারা। নবী আপনাকে প্রশ্ন করে, উম্মত যখন খরচ করবে ব্যয় করবে কোথায় খরচ করবে? নবী আপনি বলুন। এবার কে বলছে? নবী। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী আপনি বলুন, বান্দা যখন খরচ করবে, বান্দা যখন ব্যয় করবে, খাওয়াবে, প্রথম হাদিয়া, প্রথম খাবারটা, প্রথম হাদিয়া বান্দা যার পিছনে দেবে সেটা হলো তোমার আব্বা এবং আম্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদের দিনের প্রথম জামা কাপড়টা, গাছের প্রথম ডাবটা, পুকুরের প্রথম মাছটা, ভালো হাদিয়া তোহবাটা আগে মসজিদে যাবে না, আগে হুজুরের বাড়ি যাবে না, মুফতি সাহেবের বাড়ি যাবে না, আগে যাবে তার বাড়ি জন্ম দিয়েছে যে আব্বা এবং আম্মা। জোরে বলো সুবহানাল্লাহ। যদি কারোর পা টিপে, কারোর পকেটে টাকার নোট দিয়ে, কারোর মাথার ফুঁক নিয়ে যদি জান্নাতে যেতে হয়, আব্বা আম্মার পাশে বসো, পাটা একটু মেসেজ করে দাও, টুপিটা খুলে মাথাটা নিচু করে বাপের কাছে নিজের মাথায় ফুঁক নিয়ে নাও, আব্বার হাতে 500 টাকা, মায়ের হাতে 500 টাকা দিয়ে বলো আব্বা একটু দোয়া করে দাও। বাপ মা দোয়া করবে, হাত তুললে ও দোয়া আমার আল্লাহ কখনো মিস করবে না। জোরে বলো সুবহানাল্লাহ। উম্মত আজকের সব জায়গায় চাইতে পেরেছি, সব জায়গায় যেতে পেরেছি, কিন্তু বাপ মার হাতে টাকা দিতে পারিনি। যারা বাপ বসে আছেন মুরব্বি বলুন, ইমাম সাহেবের কাছে ঈদের দিনে মুসাফা করে লোক টাকা দেয় না? দেয় না? হ্যাঁ না বলে দেয়। কোন বাপ দেখেছেন, কোন ছেলে দেখেছেন কখনো ঈদের দিনে ইমাম সাহেবের হাতে 500 টাকা দিয়ে আর 500 টাকা তার বাপের সঙ্গে মুসাফা করে বাপের হাতে দিয়েছে? দেয়? এরকম ভালো ছেলে আছে নাকি পড়ে?
500 টাকার নোট বার করে বলছে হুজুর রাখুন, দোয়া করুন মেয়েটা যেন নিট পরীক্ষার চান্স পায়। আরে এত জোরে ইমাম সাহেবের বুক চেপে ধরেছে, 3 মিনিট দম ফেলতে পারে না। ছেড়ে দে বাবা, ছেড়ে দে। না হুজুর, বছরে একবার ধরেছি, আমি তো আর আসবো না, 1 বছর তোমার সঙ্গে দেখাই হবে না, আমি তো পাকাবে না মাঝি মাল। কি বুঝলে? 500 টাকা দিলাম, আসার সময় হুজুরের হাত, হুজুর দোয়া করে দেবে। আহা, আর বুড়ো মানুষ বাপ পিছনের লাইনে দাঁড়িয়ে আছে, বাপের চোখ থেকে পানি পড়ছে। এই সেই ছেলে যার হাতে বাজার থেকে আসলে আগে খাবারের ঠোঁয়াটা তুলে দিতাম। কাজ থেকে আসলে ছেলে কি করে? বাপের পকেটে হাত দেয় না? দেয় না? এই দেয় না? দেয় না? আব্বা, আব্বা টাকা দাও, বলে না? 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50, যা আছে পকেট থেকে বার করে নেয়। কোনোদিন বাপ থাপ্পড়ে মেরে বলছে ওই মাদর হাত দিবি না পকেটে, বলেছে কোনোদিন? যা আছে বাবা নিয়ে তুই খা। কারণ ছেলে হাসলে, ছেলে খুশি হলে বাপ খুশি হয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্ম দেওয়া বাপের হাতে ঈদের দিন 500 টাকা তুলে দিতে পারি। বাড়িতে মিলাদ হচ্ছে, সবাইকে দাওয়াত করেছে, বাপের সঙ্গে ঝগড়া বলে, বাপের সঙ্গে কথা নেই বলে মিলাদের দিন বাড়িতে বাপের দাওয়াতটুকু করে। দোয়ার সময় বলছে হুজুর দোয়া করে দাও যেন এবছর ভালো আলু চাষ হয়, দোয়া করো কারখানাটা যেন ভালো ব্যবসা চলে। হুজুরের দোয়া তোমার কবুল হবে কোন মৌলবি গ্যারান্টি দিয়েছে? ওদিকে বাপ তো বসে বসে চেয়ারে বদদোয়া করছে তোমার জন্য। কিছু বুঝেছেন বাবাজি? আজকের মুসলমানদের মাথায় বজ্র আঘাত এমনি এমনি আসেনি। বাপ মার সঙ্গে যে যত ভালো ব্যবহার করবে আল্লাহ তত তাড়াতাড়ি তাকে ধনী বানিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। আর যে যত বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবে, দুনিয়ায় যেখানে যাবে মুখে চুন পড়া, মুখে কচু পড়া মুখ হয়ে যাবে, মুখ হনুমান হয়ে যাবে। ব্যবসা করতে যাবেন লাল বাতি জ্বলে যাবে, দোকান করবেন 1 বছরে দেখবেন লকডাউন হয়ে যাবে, জমিতে যাবেন ফসল চুইয়ে যাবে, আপনি কারখানা খুলবেন 6 মাসে দেখবেন বিক্রি করে দিতে হচ্ছে, গাড়ি কিনবেন 6 মাস পরে দেখবেন অ্যাক্সিডেন্ট করে মুখ থুবড়ে পড়ে আছে। কি? আর নিজের বাপকে নিজের মাকে খেতে দিন, ভালোবাসুন। কোনো পীর সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো হাজি সাহেব, কোনো গাজী সাহেবের টাকা না দিলেও শুধু বাপ মাকে কোলের কাছে বসিয়ে খাইয়ে হাতে হাদিয়া দিন। আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি, নবীর হাদিস, আল্লাহর নবী বলছেন তার রুজিতে, তার সম্মানে, তার জনপ্রিয়তায় কোনোদিন আল্লাহ কোনো অভাব রাখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন চলে যাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তিনি মনে হয় তোমাদের কোনো একটা বাঁচার রাস্তা বার করে দেবে। কোন একটা বেজে গেল, এখন চলবে, আর শেষ করে দিই নাকি? এটা বলেই ছেড়ে দিচ্ছি। এবার ঈসা নবী মুসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মত গিয়ে দেখবে আল্লাহর নবী কিয়ামতের দিন তিনি অন্য নবীর মতো নাফসি নাফসি করছে না। নবী সেদিন আল্লাহর সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে গিয়ে বলবে ইয়া হাবলি উম্মতি। জোরে বলো সুবহানাল্লাহ। সব নবী কি বলেছে? নাফসি নাফসি, আমার কি হবে? আর আল্লাহ নবী কিয়ামতে বলবে আমার গুনাহগার উম্মতের কি হবে? জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে হাবিব আজকে তুমি মাথা তোলো, তুমি যেটাই বলবে আমি আল্লাহ সেটা কবুল করব। আল্লাহ নবী বলবে রব্বানা আমি দুনিয়াতে গাড়ি বাড়ি পয়সা কিছুই চাইনি, দুমুঠো খেতেও চাইনি, আমি চাই আমার উম্মত যেন সবাই জান্নাতি হয়ে যাক। জোরে বলো সুবহানাল্লাহ। এ বন্ধু চলে যাওয়ার আগে শেষ কথা বলে দিচ্ছি, নবী সেদিন বলবে আল্লাহ পোকা এসে আর কোথায় ঢুকতে পারে না, গলায় ঢুকে গেল। আল্লাহু আকবার। যাক, যার জায়গায় সেই যাক। আল্লাহর নবীকে আল্লাহ বলবে হাবিব মাথা তোলো। নবী মাথা তুলে দেখবেন, নবী মাথা তুলে দেখবেন
হাজার হাজার উম্মত জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার নবী আবার সিজদা পড়ে, আল্লাহ এরা তো আমার উম্মত জাহান্নামে কিভাবে যাচ্ছে? আল্লাহ বলবে, হাবিব তুমি জাহান্নামের দরজায় চলে যাও, যাও। যারা তোমার উম্মত ছিল প্রত্যেককে তুমি বেছে বেছে আল্লাহ জান্নাতে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন কোন আধার কার্ড থাকবে, আই কার্ড, কিছু চিহ্ন থাকবে? কি দেখে চিনবে? নবীর উম্মত যারা হবে, কপালে, হাতে, ওজুর জায়গাগুলোতে নূর চমকাতে থাকবে, আর এই নূর দেখে দেখে সেদিন ফেরেশতারা জান্নাতে পাঠিয়ে দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কেউ কিয়ামতের দিন আপনার কোনো উপকারে আসবে না, একমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং আল্লাহ যাকে খুশি সুপারিশ করার মতো অনুমতি দেবে সেই সুপারিশ করবে। আজ থেকে সকলে নিয়ত করি, জীবনে আর কখনো নামাজ কাজা করব না, বলুন ইনশাআল্লাহ। নবী সেদিন উম্মাদকে কি দেখে চিনবে? ওজুর স্থানগুলিতে নূর। ওজু করে কারা? নামাজি যারা। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাদ্য খাবো, বাপ মার সঙ্গে সৎ আচরণ করব, স্ত্রী, নিজের মেয়ে, নিজের বোনকে ফরজ পর্দা কোনোদিন অবহেলা করবেন না, বলুন ইনশাআল্লাহ। যা কিছু বলেছি আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।